আমরা আগামী 2-1 দিনের ভিতরে দরকার প্রয়োজন পড়ে আমরা ডিসিশন দিব, আমরা মেমোরেন্ডাম দিব একদম মালাকুলি ফুট থেকে লইয়া মুকাম অব্দি ট্রেনের উপরে যত ধরনের এনক্রোচমেন্ট আছে সব ভাঙ্গিয়া শোনাইব। কেউ আমরা খারাপ করে আমরা ওই সময় আমার সার্কেল অফিসারকে বলছিলাম যে একদম মালাকুলি ফুট থেকে মুকাম অব্দি আমার যে গভর্নমেন্ট যে ড্রেন আছে এই ড্রেনের উপরে যত ধরনের এনক্রোচমেন্ট আছে ওগুলা সব ক্লিয়ার করিয়া আমরা ড্রেন গুলা পরিষ্কার করে দেওয়ার লাগিয়া। যাই হোক, এটা এখনো পর্যন্ত পুরো স্টেপ নেওয়া হয়েছে না। আমরা এটা লিয়া আবার স্টেপ লইব, আবার যাই ফিজিক্যালি মিট করবো করিয়া পুরা ড্রেনের উপরে যত এনক্রোচমেন্ট আছে এটা খেনে কইছি জানো কিন্তু আইয়া বহুত ধরনের বাধার সম্মুখীন হইতে লাগছে, বহুত আরে বাজে বাজে বাজা গাড়ি শুনতে লাগছে। প্রতিনিধি বানাইছেন আপনাই তো সে ভাল লাগিয়া, তখন আপনাই তো যদি আবার কাম করা তাই যদি ফোনে ইসলামী ভাষা ব্যবহার নিজেরও একটা দুঃখ লাগে। তখন কিন্তু আমার যে স্পিডটা 100% থাকে এটা নামিয়া 10% হয়। এবং কি কেন আমরা যে সময় জেসিবি লইয়া আইছি আইয়ালে আমরা আরে ডাইরেক্ট নামাতে ইনডাইরেক্টলি আমরা লোকে বাজে ব্যবহার করি। আমার এই নাজুন বা তাইও আসলা সামনে আমরা যে ড্রেনটা সেবা করতাম, আমরা যেই কালবারটা গিয়া টাচ করি আমারটা রিস্ক গিয়া কালবারটা তুলিও না। তোমার যদি নিচটা ক্লিয়ার থাকে পানি ই তোমার ইগু তুইয়া পানি রাস্তার উপরে দুইয়া তুই দিখানে মারি যায়। আমার বাড়ির গভর্নমেন্টে তো প্রত্যেক বাড়ির সীমানা নির্ধারণ করিয়ে দিছে, আমি তো এই গভর্নমেন্ট ড্রেন ব্যারিকেড করিয়া আমার পাল্টিতে রাখা কথা না। ওইটা জায়গা আমরা বহুত জায়গা ফেস করছি। ইভেন একজনে তো থ্রেট দিলে কেসর পর্যন্ত আমার এপি মেম্বারদের স্লেট তুলা আর স্লেট বরিয়া দিতে লাগে। আমার কইছে আমি সেটা ঠিক আছে তো দুই দিন দমলো এটা আমরা বুলে এখন ঘুরি লইছি বুলো পাইছি তো আমার স্লেটটা যেটা বই আমার ডালাই দিয়ে দিয়া দিলে তখন কই নামদারে আপনাইতে কইছে আমরা স্টেপ লইছাম, আমরা প্র্যাকটিক্যাল স্টেপ লওয়া দিলে আমরা উপরে ও ধরনের হ্যারাসমেন্ট এখন আমরা যাইতাম না। পরে খালি কই প্রতিনিধি বানাইলাম এরা কোনো কাম করে। আরে দেখতে লাগবো তো এ প্র্যাকটিক্যাল ভাইয়া যে কামটা করতো এই কামটা আমরা বাধা। আমরা যে মুখে মুখে অনেক দিন আলাপ করছি যে আমরা একটা স্টেপ লইব, বহুত জায়গা থেকে ফোন গেছে কি আমরা এটা চাই না কিন্তু বহুত ক্ষতি করি। আরে ক্ষতি কিটা করতাম, মানুষের অলরেডি হ্যারাসমেন্ট করতাম আমরা রে। আমরা এখন যেতাম মানুষ তুমি গভর্নমেন্ট ট্রেন আড়াই রাখি দিচ্ছ তোমার বিল্ডিং করতে হলে, তোমার দোকানের তোলে, তোমার বাড়ি ডেডিকেট করলে কাজ করতেও দিতে হয় না। মানছি আমরা গালি একটা সকাল 8টার সময় বার হয়েছে, আমরা দুজন রাত 8টার সময় ঘুরে লাস্ট মুভমেন্টে ওই ইয়ার নিচে একটা আমার কালাম গাই বইছে কাল 12টা ওয়ান যে আমরা সুস্থ লাগছে আমরা তো প্রেসিডেন্টে কইছে আমরা রাত দিলে রেলে তো আমরা রিকোয়েস্ট করি দিই 2-3টা লইলে ও তো লইতাম আর আরো দুটো লইলে মরিটা নাই। এখন এটলিস্ট আনসার পানি টাইম পারে এটা। যাই হোক ট্রেনটা ঘুরতে দেওয়ায় বিকাল হইতে সব জল নামিয়া গেছে, কিন্তু এই জলটা নামতে গিয়ে বিভিন্ন জায়গার ট্রেন গুলো আমরা দেখছি কেউ ওয়াল দিয়ে ডুবাই দিছে, কেউ স্লেব বয়ে রাখি দিছে পার্মানেন্টলি, কেউ মানে টাচ করতে দেন না, কেউ ব্যারিকেড করিয়ে রাখি দিছে। ওদিকে আজকে এই সবার যখন মাঠটা উঠিয়ে গেছে সবাই এখান থেকে নিয়ে যাবো গিয়া আমরা আগামী 2-1 দিনের ভিতরে দরকার প্রয়োজন পড়ে আমরা ডিসিশন দিব, আমরা মেমোরেন্ডাম দিব একদম মালাকুলি ফুট থেকে লইয়া মুকাম অব্দি ড্রেনের উপরে যত ধরনের এনক্রোচমেন্ট আছে সব ভাঙ্গিয়া শোনাইব। কেউ আমরা খারাপ হঠাৎ আপনার একবার সহযোগিতা লাগে। 2 নম্বর হইল গিয়া আমার প্রেসিডেন্ট ওইখানে ফাত আছে, আমার দাদাই বলছেন যে প্রত্যেক ডাস্টবিন আছে বলিয়া নাই কেন দেখছই না। স্বাভাবিক স্কিম আছে লিমিটেড সময় পয়সা টাকার লিমিটেড। এখন একজনে তার জায়গাটা দিত হেও বিনিময় কিছু একটা বুঝায়, সেটা একদম ফ্রি ফ্র্যাঙ্ক মাতিয়ার কেন আজকে বইসি হিসাবে মাতিয়ার গভর্নমেন্টে দিল 30,000 তার জায়গায় কেন দাম হইবে 60-70,000। এখন এ বললো আমারে কিছু একটা দেও, তখন ও কই না আপনি 30,000 টাকা থেকে তারে কিটা দিতাম আমার এই ডাস্টবিনটা কিতাম আমার ওদিকে ডাস্টবিন বনবো আমি আমার প্রেসিডেন্ট আমি এই সবার মধ্যে আপনার একটা ডিমান্ড দিচ্ছেন ওই হিসাবে করবো নেক্সট ফান্ড আইলে স্বচ্ছ ভারত মিশন 10 ওয়ার্ডে এটলিস্ট 10টা ডাস্টবিন আপনি করিয়া রাখি দেন অঙ্গ হিসাবে। আমার মনে হয় এই ধরনের স্টেপ আর কোনো জিনিস লইতা নাই, আপনি লইলেই বা জায়গাটাই আপনি আছে প্রত্যেক ওয়ার্ডের আছে আপনার নির্ধারণ করিয়া দিলেই বা আপনার নির্ধারণ করিয়া দিলে কিন্তু তখন আমরা কোনো বাইন্ডিং চাইতো না, মেম্বার হোক প্রেসিডেন্ট হোক কোনো ধরনের মেম্বার আইতো না। তখন আমরা যে আগ্রহ যে ফান্ডটা আইব ওই ফান্ডটা দিয়া এক একটা ডাস্টবিন বানাইয়া দিলে
ফান্ড আইলে এই ডাস্টবিন গুলা বানাইয়া দেওয়া হইব। আর বাকি যেটা আছে যে জায়গা যেটা রিপেয়ারিং হয়ে যায় ওটা হইল গিয়া আরে মানে এই যে সলিউশন যেটা আছে সলিউশন প্রাথমিক সলিউশন। 2 নম্বর হইল গিয়া একটা ডিমান্ড আইছে যে আমরা ইয়ের লগে মারতাম টাউনের লগে, টাউনের ঘটনাটা কই এটা গেছে গিয়া তো এখন খাটি খোলা অফিসার টাউনের ইটারে খোয়ার পাতে তো এটা তো আরে কোনো রেসপন্স দিন না। আরে তারা এত হেগলি হয়েছে আর ইয়ে ঘর আরে কিছু কইলেও তারা শুনি না। আগে তো অফিসার দিয়ে করা নিয়ে যেত, এখন এটা খাটিয়া অন্য জায়গায় যাওয়ায় আমার সার্কেলেরও পাওয়ার থাকে না। ওই যে বিরাট অসুবিধা, তখন যোগাযোগ করতে লাগে ডিস্ট্রিক্ট ডিসি লোকে, ডিসি এ তাছাড়া মাতিলা এর বাদে অন্তে কেউ গান কোনো আইলো বহু জায়গা সইয়া আবার আইয়া করতে লাগে। এর বাদেও আমরা ডিমান্ড দিছি, আমরা ডিমান্ড কিতা আমি আর প্রেসিডেন্ট ব্যক্তিগত আমরা সোহন ভাই নেবে জেসিবি নাইয়া জেসিবি লইয়া গেছি বাজারও ড্রেন তুলতা সেম ইনো জেলা কন্ডিশন ইনো হলা কন্ডিশন ড্রেন স্ল্যাব তুলতে দিন না। আর দেখা যার ফাঁকে দিয়া ও অতটুক জায়গা ওই ফাঁকা আছে ও ফাঁকে দিয়া আমি টাইম পার হয়ে যান তো ম্যানুয়ালি হলাই না। আরে বাইক লইয়া কিতা করবো আমরা কইছি আমরা পকেটত টাকা দিব ম্যানুয়াল লাগাও, জেসিবি যখন তারা লাগাইতে দিতা না অসুবিধা ম্যানুয়াল লাগাই সফা করে যাও। প্রায় 7-8 হাজার টাকা লাগাইয়া আমরা ম্যানুয়ালি সফা করি। এটা একটা মেজর মাথার বেদনা ইয়া দাঁড়াইছে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে কিটা তারা দোকানগুলা ফলে গেছে নিচে আর ড্রেনটা এখন একটু উপরে, আর এই ড্রেন যে সময় আমরা আগ দেই তারা আর অসুবিধা হয়ে যায়, কারণ দোকানে জল ঢুকি যাইব এই প্রবলেম সেই প্রবলেম তাহলে তারা আর দোকানও তারা উপরে উঠাইতে রাখিও না, আর ড্রেনটা স্ল্যাবটাও পার্মানেন্টলি উঠে আপনার সফা করবার সুযোগ দেয়। এরপরেও আমি সার্কেল অফিসার প্লাস তারা এক্সিকিউটিভ অফিসার যারা আছে আমরা কইছি যেহেতু এখন আমরা জলের লিঙ্কেজটা হইল দিক দিয়ে বাইরে হয়ে যাওয়া, আমি খাটি করে আপনার একটা সিস্টেম করিয়া দে আপনি দিয়ে করিয়া দিলে আমরা দেখতাম না, আমরা গেলেও একটা বিতর্ক আই যায়, আমরা দেখা গেলেও একটা বিতর্ক আই যায় প্রত্যেকবার তারা আইয়া অনুকুদিবা আর কোনো কারণে তারা কুদার থাকে না। আরে যে জায়গায় জাম তার বোধ আমরা ওই জায়গায় কুদিম মারা কোনো জায়গায় তো আর করতাম না। এমএলএ কইছি যে আপনি ইনিশিয়েটিভ লইয়া ওই জিনিসগুলো আমাদের পরিষ্কার করাইয়া দিলে, এখনো পর্যন্ত আর কোনো স্টেপ ল হয়েছে না। শুনছি কিছু একটু এইদিকে ভাঙ্গা ভাঙ্গি হইতো পরিষ্কার হইতো লোকে হইতো জানিয়া না উপরলা কতটুক জান না, যদি হয়তো তো গুড হয় না তো আমরা আবার মারতে লাগবো, মারতে এটা যত করা যায় আমরা তরফ থেকে এটা আমরা